ডায়ুস থাকে শুকুরের রক্তের ভিতরে, দিয়াসা থাকে শুকুরের রক্তের ভিতরে। দিয়াসা মানে এমন একটা দিয়াসাত আছে, এমন একটা অভ্যাস আছে, অনুভূতি আছে যে শুকুরের রক্ত ওই দিয়াসা হওয়ার কারণে শুকুর আরেকটা শুকুরের পিছনে চলাফেরা করে, শুকুর আরেকটা পিছন চাটে, শুকুর ময়লা জায়গায় খায়, নাপাক জায়গায় খায়, প্রস্রাব খায়, পায়খানা খায়, আর অনুভূতি নাই, ও বুঝতেই পারে না এটা খারাপ জায়গা না ভালো জায়গা। কেন? শুকুরের ভিতরে, জানোয়ারের ভিতরে দিয়াসাত আছে। তাই তো ইমাম হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, যখন কোন মানুষ বেশি বেশি শুকুরের গোস্ত চর্বি পান করে খায়, যখন মানুষ বেশি বেশি শুকুরের গোস্ত খায়, চর্বি খায়, মদ পান করে, আস্তে আস্তে তার রক্তটা আর তার রক্ত থাকে না, আস্তে আস্তে ওই ব্যক্তির রক্তটা জানোয়ারের রক্ততে, শুকুরের রক্ততে পরিণত হয়। তাই তো তার সামনে তার বউকে কেউ ধর্ষণ করলে তার অনুভূতি যা কাজ করে না, তাকে খারাপ লাগে না। তার সামনে দিয়ে যখন তার স্ত্রী তাকে না বলে বাড়ির থেকে চলে যায়, তাকে কোনো কিছুই মনে হয় না। কেন? তার রক্ত আর মুসলমানের রক্ত নাই, তার রক্ত জানোয়ারের রক্ত হয়ে গেছে। তো সেই শব্দ দিয়াসাত আছে। দিয়াসা কার ভিতরে আছে? যেই লোকটা বাড়িতে থাকে, মালিক বেঁচে আছে, থাকার পরেও, বেঁচে থাকার পরেও, বাড়িতে থাকার পরেও তার স্ত্রী পর্দা করে না, এখনো কাপড় পরে চলাফেরা করে, বোরখার কোনো তাওয়াক্কা করে না। ওই লোকের মেয়েটা বোরখা ছাড়া স্কুলে যায়, জিলবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই, ওড়না পড়ার কোনো ব্যবস্থা নাই, মুখে কাপড় লাগাতে হবে, মাথা থেকে পর্দা করা লাগবে আপাত মস্তক, এই ব্যবস্থা যে লোকটা তাওয়াক্কা করে না, ওই লোকের ভিতরে রক্ত আছে শুকুরের রক্ত। কিসের রক্ত? এটা রাসূলের বক্তব্য। ওই লোকটার রক্ত আর মুসলমানের রক্ত নাই, তাই তো তার ভিতরে আর কোনো অনুভূতি কাজ করে না। সে দেখতেছে যে তার মেয়েটা অন্য ছেলের সাথে কথা বলছে, তার স্ত্রী পরকীয়া করছে, তারপরও তার ভিতরে কোনো অনুভূতি জাগ্রত হয় না। সে কখনো বলে না, এই মেয়ে, কালকের থেকে তুমি বোরখা ছাড়া স্কুল কলেজে যাইতে পারবা না। কি বলো? আমি বেঁচে থাকতে, আমি বাপ বেঁচে থাকতে বলছি, কোনোদিন আমার জীবদ্দশায় তোমাকে যাতে করে স্কুলে আমি যাইতে না দেখি বোরখা ছাড়া। যদি যাও, স্কুল পড়া তোমার বন্ধ করে দেবো, প্রাইভেট তোমার বন্ধ করে দিব। বলে না কেন? কেন বলে না? ওই লোকটা কেন বলে না? ওই বাপ কেন বলে না? ওই বাপকে আল্লাহ নবী বলছেন, ওই বাপের রক্তের মধ্যে দিয়াসা ঢুকে গেছে, শুকুরের রক্ত হয়ে গেছে, এই জন্য তার কাছে খারাপ লাগে না।